13.38%, আঁশ রয়েছে 10.86%, ইথে রয়েছে 2.82%, টোটাল অ্যাশ রয়েছে 2.13% এবং হাইড্রোজেন ফ্রি এক্সট্রাক্ট রয়েছে 77.63%। এই হলো এটার পুষ্টিগুণ, যেটা আমরা বাজারে যে ফিডটা ব্যবহার করে থাকি আমাদের গবাদি পশুর জন্য সেটার মতোই এবং বলা চলে যে সেটারই সমকক্ষ। এখন কথা হলো এটা কি আসলে গরু খায় কিনা, সেটা আমরা এখনই দেখবো যে গরু খায় কিনা। দেখেন গরু কিভাবে এগুলো খাচ্ছে। আপনার গাভীর জন্য যদি এই হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করেন, তো যে গরুতে দুধ আপনার যে পরিমাণ খাওয়ানোর আগে এটা খাওয়ানোর আগে যে পরিমাণ দুধ দিবে, আমি মনে করি বা গবেষণা অনুযায়ী এটা খাওয়ালে তার থেকে বেশি পরিমাণে দুধ উৎপাদন করবে। এবং যদি মাংস উৎপাদনের গরুকে খাওয়ান, তাহলে আশা করা যায় এটা খাওয়ানোর মাধ্যমে দ্বিগুণ মাংস উৎপাদন হবে। তো আপনারা চেষ্টা করবেন অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভিতর, অল্প জায়গায় এই ঘাসটা উৎপাদন করা, যাতে আপনারা ফিড বাজারে প্রচলিত ফিডের খরচের হাত থেকে যাতে রেহাই পান এবং আপনাদের উৎপাদন যাতে দ্বিগুণ হয়। এটা কিভাবে আমরা উৎপাদন করব সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদনের জন্য প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো সঠিক মানের ভুট্টা নির্বাচন করতে হবে। ভুট্টা নির্বাচন বলতে ভুট্টার আর্দ্রতা যাতে 14 থেকে 16% হয় এবং সেই সাথে সেই ভুট্টাতে যাতে কোনো ফাটা, আদা ভাঙ্গা এবং আদা খাওয়া ভুট্টা না থাকে। আর ভুট্টা নির্বাচনের পর একটি সুন্দর মানের মেটাল অথবা প্লাস্টিকের ট্রে নির্বাচন করতে হবে, যে ট্রেতে পানি নিষ্কাশনের জন্য এরকম ছিদ্র যাতে থাকে। ভুট্টা নির্বাচন হয়ে গেলে সেই ভুট্টাগুলো 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য প্রথমে ভিজানোর পরে ভুট্টাতে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো বাছাই করে ফেলতে হবে। যদি ময়লা থাকে তাহলে এই ময়লাগুলো পচে গিয়ে পরবর্তীতে আবার সমস্যা হবে, মানে গরুর পেটে গ্যাস করবে। ভুট্টা 24 ঘন্টা ভিজানো হলে এই ভিজানো ভুট্টাগুলোকে পানি ফেলে দিয়ে এভাবে ট্রেতে বিছিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে ভুট্টা ভেজানোর 24 ঘন্টা। আমি তো সময় স্বল্পতার কারণে এখনই দেখালাম, কিন্তু ভুট্টাটাকে ওভাবে করতে হলে 24 ঘন্টা প্রথমে ভিজাতে হবে। 24 ঘন্টা ভিজালে ভুট্টাগুলো একটু ফুলবে, তখন সেই ভুট্টাগুলোকে এভাবে ট্রেতে বিছিয়ে দিয়ে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এইরকম একটা ট্রে, মানে 20 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি চওড়া এবং এদিক থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি উচ্চতা হবে। এরকম একটা ট্রের জন্য প্রায় 500 গ্রাম থেকে 700 গ্রাম ভুট্টাই যথেষ্ট। এবং আমরা যদি বাণিজ্যিকভাবে করতে চাই সেটা যাতে 1 কেজি ভুট্টা ধরে, মানে 40 ইঞ্চির মতো লম্বা এবং 20 ইঞ্চির মতো খাটো একটা ট্রে লাগবে। এবং সেই ট্রেতে মেটাল অথবা প্লাস্টিকের হলে ভালো হয়, যাতে সেই ট্রে দিয়ে পানি ছেটানোর সময় সেই পানিগুলো যাতে ট্রের ফাঁক দিয়ে বের হয়ে যায়। তো 24 ঘন্টা ভুট্টাগুলোকে ভেজানোর পরে যখন আমরা এইভাবে ট্রেতে বিছিয়ে দেবো, বিছিয়ে দেওয়ার পরবর্তী সময়ে এরকম একটা পুরাতন কাপড় অথবা মোটা চট দিয়ে ভুট্টাগুলোকে আবার 24 ঘন্টা ঢেকে রাখতে হবে, যাতে সঠিকভাবে ভুট্টারা অঙ্কুরোদ্গম হয় বা গজায়। 24 ঘন্টা যখন শেষ হয়ে যাবে তখন সেই পুরাতন কাপড়টিকে বা চটটিকে উঠিয়ে ফেলতে হবে এবং এইভাবে ভুট্টাটা থাকবে। তখন দেখা যাবে যে আবার ওই 24 ঘন্টা মানে 48 ঘন্টা ভেজানোর 48 ঘন্টা পরে ট্রেতে ভুট্টাটা ছোটো ছোটো অঙ্কুরোদ্গম হবে। ছোটো ছোটো যখন অঙ্কুরোদ্গম হবে তখন প্রথম অবস্থায় বোতল অথবা স্প্রেয়ার, যেগুলো দিয়ে আমরা স্প্রে করি, সেই স্প্রেগুলো দিয়ে ভুট্টার উপরে পানি এইভাবে হালকা করে স্প্রে করে দিতে হবে। মানে যাতে এমনভাবে স্প্রে করে দিতে হবে যাতে পানিগুলা ভুট্টার সাথে লেগে না থাকে বা ভুট্টাতে ট্রেতে পানিগুলো জমে না থাকে। যদি অতিরিক্ত পানি স্প্রে করা হয় সেই পানিটা যাতে ট্রের যে পানি নিষ্কাশনের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে যাতে এভাবে পানিটা বের হয়ে যায়। এবং আমরা এই ভুট্টাটা আজকে রাখলাম, দেখবো 24 ঘন্টা পর, 48 ঘন্টা পর, 72 ঘন্টা পর, মানে 7 দিন কীভাবে এই ভুট্টাটা থেকে অঙ্কুরোদ্গম হয় এবং কীভাবে ঘাসটা উৎপাদন হয় আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো এখন দেখবো। সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।